দক্ষিণবঙ্গে প্রবল নিম্নচাপ, দিনভর চলবে বৃষ্টি। রাত থেকেই বর্ষণ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কলকাতায় গত 24 ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দুদিনে অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যে শুধু বজ্রপাতেই অন্তত 17 জনের মৃত্যুর খবর সামনে আসছে। দুর্যোগের দুর্ভোগ, দক্ষিণবঙ্গে প্রবল নিম্নচাপ এবং তার জেরে দিনভর চলবে বৃষ্টি। আর কি বলছে আবহাওয়া দপ্তর, আমরা বিস্তারিত জেনে নেব অয়ন ঘোষালের কাছ থেকে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন একেবারে সরাসরি। অয়ন, একদিকে নিম্নচাপ, অন্যদিকে লাগাতার বাজ পড়ার জেরে প্রায় 17 জনের মৃত্যুর খবর আসছে গোটা রাজ্য থেকে। সব মিলিয়ে কি পরিস্থিতি, কি বলছে আবহাওয়া দপ্তর? আগে কি পরিস্থিতি সেই ছবি দেখাই, তারপর তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে আহিলি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নারকেলডাঙ্গা মেন রোডে, স্যার গুরুদাস হল্ট রেল স্টেশনের পাশে, ঠিক রেল গেটের নিচে। আমাদের সামনে দিয়ে এই মুহূর্তে উঁচু উঁচু গাড়ি যাচ্ছে, সেই গাড়িগুলোর চাকা ডুবে গেছে। আমার এই মুহূর্তে যদি ক্যামেরা বন্ধু তরুণের কাছে আমার অনুরোধ থাকবে যে আমি ঠিক কতটা জলের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যদি একবার বোঝানো যায়, তাহলে জলের উচ্চতা বোঝানো যাবে। হাঁটু জল, নারকেলডাঙ্গা মেন রোডে হাঁটু জল। এমনকি বড় বড় গাড়ি, সেই গাড়িগুলোরও কিন্তু চাকা ডুবে যাচ্ছে। এসইউভি গাড়ি, সেই গাড়িগুলোরও একটা বড় অংশ তা ইতিমধ্যেই জলের তলায়। আমরা যে ছবি এই মুহূর্তে দেখছি, সেই ছবি দেখতে দেখতে তোমার প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে ইতিমধ্যেই 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতা শহরের বিভিন্ন জায়গায়। কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ 93 থেকে 95 মিলিমিটার। এই বৃষ্টি সবেমাত্র ট্রেলার, এমনটাই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তার কারণ যে নিম্নচাপ দানা বেঁধেছে, সেই নিম্নচাপ শক্তি অস্বাভাবিক বাড়িয়েছে। কারণ আমরা জানি এই নিম্নচাপের উৎপত্তি কিছুটা ব্যতিক্রমী, কারণ এটা ঘূর্ণিঝড় থেকে বেরিয়ে আসা মেঘপুঞ্জ থেকে তৈরি হওয়া একটা নিম্নচাপ, এবং তার সঙ্গে দোসর হতে চলেছে আগামী 48 ঘন্টা পর থেকে একটি অত্যন্ত শক্তিশালী অক্ষরেখা। তারও সঙ্গে যুক্ত হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, অর্থাৎ রাজ্য স্পর্শের বিপর্যয় এখনো পর্যন্ত অপেক্ষা করছে দক্ষিণবঙ্গবাসীর জন্য। তার কারণ এই বৃষ্টি অন্তত আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এমনটাই পূর্বাভাস, এবং বৃষ্টিপাতের রেঞ্জ যদি এই পরিমাণে থাকে, এই তীব্রতায় থাকে, এবং সেই বৃষ্টি যদি সামান্য সামান্য গ্যাপ দিয়েও মঙ্গলবার পর্যন্ত চলে, তাহলে আজ শুক্রবার দাঁড়িয়ে কথা বলা যেতেই পারে কলকাতা শহরের জনজীবন আগামী কয়েক দিনে বারে বারে বিপর্যস্ত হতে চলেছে। এবং তারই সঙ্গে বজ্রপাতের প্রশ্ন তুমি আলাদা করে করেছো। কালকে যে বজ্রপাত হয়েছে, মুহুর্মুহু হয়েছে, 1 সেকেন্ডের মধ্যে কোথাও 2 বার, কোথাও 3 বার বাজ পড়েছে, বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। তার কারণ কিউমুলো নিম্বাস, অর্থাৎ উল্লম্ব মেঘ। সেই মেঘের উচ্চতা বা দৈর্ঘ্য ছিল 14 কিলোমিটার। সাধারণত কিউমুলো নিম্বাস মেঘ 7 থেকে 8 কিলোমিটার উচ্চতার হয়। 14 কিলোমিটার উচ্চতার কিউমুলো নিম্বাস মেঘ মুহুর্মুহু বৃষ্টি ঘটিয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া সংলগ্ন জেলাগুলিতে, এবং তার সঙ্গে মুহুর্মুহু বজ্রপাতের সতর্কতা ছিল। কিন্তু অনেকে সেটা খেয়াল না করে সেই সময়টায় খোলা জায়গায় কাজে বেরিয়েছিলেন। সেই কারণেই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যুর খবর এসেছে। কলকাতার আকাশের ঠিক ওপরে এই মুহূর্তে আরও একটি কিউমুলো নিম্বাস মেঘ তৈরি হয়েছে। সেই মেঘের উচ্চতা 10 কিলোমিটার। অর্থাৎ সেই মেঘ থেকে যখন অ্যাপ ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর ক্ষেত্রে বিশেষ করে। দামিনী অ্যাপ ব্যবহারের কথা বারবার বলেছে নয়াদিল্লির মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। দামিনী অ্যাপ ইনস্টল করা অত্যন্ত সহজ। এখন প্রত্যেকের কাছেই স্মার্টফোন রয়েছে, তারা সেখানে নানা রকমের অ্যাপ এমনিতেই ডাউনলোড করেন এবং ব্যবহার করেন। কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় দামিনী অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে এখনও সচেতনতার কিয়দাংশে অভাব দেখা দিচ্ছে, যে কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে বজ্রপাতে। দামিনী অ্যাপ ব্যবহার করলে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ধরা যাক নারকেলডাঙ্গা, যদি আমি সেটা গুগল লোকেটারের সঙ্গে ম্যাচ করি, তাহলে আমাকে এই এলাকায় সম্ভাব্য বজ্রপাত থেকে আগাম সতর্ক করবে দামিনী অ্যাপ। আমি প্রয়োজন মতো কোনো শেল্টারে বা নিরাপদ জায়গায় সরে যেতে পারবো। এই অ্যাপটা অত্যন্ত প্রয়োজনীয়, কথা বারবার বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত অনেকেই এই অ্যাপ ব্যবহারে তেমন সড়গড় না হওয়াতে ক্রমশ মৃত্যুর ঘটনা বাড়ছে। আমরা জানি যে মে মাসে, জুন মাসে এবং তারপর এই জুলাই মাসেও রাজ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে এখনো পর্যন্ত গতকালের 17 ধরলে প্রায় 23 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং এই মৃত্যু এড়ানো যেতে পারে আগামী দিনে যদি দামিনী অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আমরা আরেকটু সচেতন এবং সতর্ক হই।
একেবারেই অয়ন, অনেক ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন নারকেলডাঙ্গা মেন রোড থেকে। সেখানকার অবস্থা তো আপনারা দেখলেনই, এবার শহরের আরও বেশ কিছু অংশের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ফুলবাগানের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি, প্রবল বৃষ্টি এবং তার জেরে এখন শহর কলকাতার একাধিক জায়গা জলমগ্ন এবং তার জেরে যানজটের সৃষ্টি যেমন হবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের সমস্যা বাড়বে, একথা বলার অপেক্ষা রাখে না। আর অন্যদিকে সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষের স্বাভাবিক যে জনজীবন তা যে ব্যাহত হতে পারে এবং আগামী কয়েকদিন তা হবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও আপনাদের জানাচ্ছিল। বেলেঘাটার ছবি দেখুন, সেখানেও সেই জায়গাও জলমগ্ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একাধিক জায়গায়, শহর কলকাতার একাধিক জায়গা এই মুহূর্তে জলমগ্ন এবং এই বৃষ্টি উত্তরোত্তর বাড়বে বলেই এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। মিন্টো পার্কের ছবি এবার তুলে ধরবো আপনাদের সামনে। মাফ করবেন, নিকো পার্কের সামনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানকার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সেখানেও দেখতে পাচ্ছেন মেন রোড একবারে জলমগ্ন এবং গাড়িগুলি যখন সেখান দিয়ে যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে কতটা জলে সেখানে এই মুহূর্তে জলস্তর রয়েছে, কারণ চাকা বেশ খানিকটা ডুবে গেছে চার চাকা গাড়িগুলির এবং সেটাই এই মুহূর্তে ছবিতেও ধরা পড়ছে। অর্থাৎ সর্বতোভাবেই যেটা বলা যায় যে এই মুহূর্তে সাধারণ মানুষের যে জনজীবন তা রীতিমতো বিপর্যস্ত এবং এই বৃষ্টির পরিমাণ বাড়লে এবং বৃষ্টি এই লেভেলে এই হারে হতে থাকলে যে এই সমস্যা আরো বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। আবহাওয়াবিদ তারা কি বলছেন এই পরিস্থিতি নিয়ে, দক্ষিণবঙ্গে বিশেষ করে এই মুহূর্তে যা পরিস্থিতি, শোনাবো আপনাদের। এখন যেটা আমাদের মাথার উপরে মেঘ রয়েছে সেটাও কিন্তু হাইট দেখলাম 10 কিলোমিটারের মতন, হয়তো 14 কিলোমিটার না, হ্যাঁ আমাদের মাথার উপরে যেটা রয়েছে। আর এই গরম ফিল করছে না, এটাও কিন্তু তারই ইন্ডিকেশন যে আবার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে উইথ লাইটনিং বা থান্ডার। দিনের বেলা তো লাইটনিং দেখা যাবে না, থান্ডার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।